नमस्कार आमी शुभ्रकांती चैटार्जी आमार यूट्यूब चैनल सेलेस्टियल इनबक्से प्रथमेई आपनादेर सकलके स्वागत जानाच्छि। बर्तमान ग्रहगत अवस्थानेर भित्तिते आमादेर राशिचक्रेर नवम राशि अर्थात धनु राशिर जातक जातिकादेर এই এপ্রিল মাস কেমন যেতে পারে আজকে আমি সেই বিষয়ে কিছু কথা বলবো। প্রথমেই যেটা বলবো যে এই এপ্রিল মাসে আমাদের রাশিচক্রে ধনু রাশির সাপেক্ষে কোন কোন গ্রহ কোথায় কোথায় অবস্থান করবে। প্রথমেই বলি যে ধনু রাশির সাপেক্ষে তৃতীয় অর্থাৎ কুম্ভ রাশির ঘরে এই মুহূর্তে মঙ্গল এবং শনি একত্রে অবস্থান করছে এবং আগামী 23শে এপ্রিল মঙ্গল চলে যাবে কুম্ভ থেকে মীন রাশির ঘরে, অর্থাৎ ধনু রাশির সাপেক্ষে মঙ্গল চলে যাবে তৃতীয় থেকে চতুর্থে। এই চতুর্থে অর্থাৎ মীন রাশির ঘরেই এই মুহূর্তে অবস্থান করছে রবি, শুক্র এবং রাহু এবং আগামী 14ই এপ্রিল রবি চলে আসবে মীন থেকে মেষ রাশির ঘরে এবং ঠিক একইভাবে শুক্রও চলে আসবে আগামী 25শে এপ্রিল মীন থেকে মেষ রাশির ঘরে। অর্থাৎ আগামী 14ই এপ্রিল রবি চলে আসবে ধনু রাশির সাপেক্ষে চতুর্থ থেকে পঞ্চমে এবং আগামী 25শে এপ্রিল শুক্রও চলে আসবে ধনু রাশির সাপেক্ষে চতুর্থ থেকে পঞ্চমে। এই পঞ্চমেই অর্থাৎ মেষ রাশির ঘরে এই মুহূর্তে বৃহস্পতি এবং বুধ একত্রে অবস্থান করছে এবং আগামী 9ই এপ্রিল বুধ বক্রী হয়ে চলে আসবে মেষ থেকে মীন রাশির ঘরে, অর্থাৎ ধনু রাশির সাপেক্ষে বুধ চলে আসবে আগামী 9ই এপ্রিলের পর পঞ্চম থেকে চতুর্থে এবং ধনু রাশির দশমে অর্থাৎ কন্যা রাশির ঘরে এই মুহূর্তে কেতু অবস্থান করছে। প্রথমেই বলি যে আগামী 14ই এপ্রিল অবধি মীন রাশিতে অর্থাৎ ধনু রাশির চতুর্থভাবে রবি এবং রাহুর কিন্তু একটা সংযোগ তৈরি হয়েছে। সেই কারণে ধনুরাশির জাতক জাতিকাদের মধ্যে যাদের হার্টে কোনো ধরনের সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এই 14ই এপ্রিল অবধি এই সময়টা কিন্তু একটু সতর্ক থাকতে হবে। তবে ধনুরাশির জাতক জাতিকাদের স্বাস্থ্যগত দিক থেকে একটি পজিটিভ দিক হচ্ছে যে যেহেতু রবি আগামী 14ই এপ্রিলের পর থেকে চলে যাচ্ছে পঞ্চমভাবে এবং আগামী 25শে এপ্রিলের পর শুক্রও চলে যাবে ধনুরাশির সাপেক্ষে পঞ্চমভাবে, সেই কারণে ধনুরাশির জাতক জাতিকারা যারা কোনো ধরনের শারীরিক সমস্যার মধ্যে রয়েছেন বা কোনো ধরনের শারীরিক সমস্যায় ভুগছেন তাদের ক্ষেত্রে কিন্তু মাসের মাঝামাঝি সময়ের পর থেকে তাদের সেই শারীরিক সমস্যা থেকে একটা রিকভারির কিন্তু সম্ভাবনা থাকবে। ধনুরাশির জাতক জাতিকাদের এই এপ্রিল মাসে আর্থিক দিক থেকে কিন্তু খুব একটা ভালো যাবে না। এর কারণ হচ্ছে যেহেতু দ্বিতীয়পতি অর্থাৎ অর্থ আয় ভাবপতি যেহেতু দ্বাদশপতি মঙ্গলের সাথে তৃতীয় অবস্থান করছে, সেই কারণে আর্থিক দিক থেকে ধনুরাশির জাতক জাতিকাদের এই এপ্রিল মাসটা কিন্তু খুব একটা ভালো সময় নয়। এপ্রিল মাসে ধনুরাশির জাতক জাতিকাদের আর্থিক খরচের পরিমাণ কিন্তু অনেকটাই বাড়বে। ধনুরাশির জাতক জাতিকাদের কর্মজীবনের দিক থেকে আগামী 9ই এপ্রিলের পর থেকে যখন বুধ চলে আসবে মীন রাশির ঘরে এবং বুধ যখন রাহু যুক্ত হবে তারপর থেকে কিন্তু ধনুরাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে বা তাদের কর্মজীবনে কোনো পরিবর্তন হওয়ার কিন্তু একটা সম্ভাবনা থাকবে। এবং এর পাশাপাশি আরেকটি কথা বলবো যে ধনুরাশির যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে এই 9ই এপ্রিলের পরবর্তী সময়টা থেকে কিন্তু এই সময়টা খুব একটা অনুকূল সময় নয়। ধনুরাশির জাতক জাতিকাদের পরিবারে কিন্তু কোনো ধরনের কারোর শারীরিক অসুস্থতার কিন্তু সম্ভাবনা থাকবে, বিশেষ করে মাতৃস্থানীয় কোনো ব্যক্তির শারীরিক সমস্যার সম্ভাবনা কিন্তু থাকবে যেহেতু ধনুরাশির চতুর্থে রাহু অবস্থান করছে। এবং এর পাশাপাশি আরেকটি বিষয় বলবো যে ধনুরাশির জাতক জাতিকারা যারা বিবাহযোগ্য তাদের ক্ষেত্রে এই সময়টা আপনারা কোনো ধরনের বৈবাহিক কোনো সম্পর্ক স্থাপন বা বৈবাহিক কোনো যোগাযোগের ক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়া থেকে কিন্তু বিরত থাকার চেষ্টা করবেন। ধনুরাশির যারা শিক্ষার্থীরা রয়েছেন তাদের ক্ষেত্রে এই এপ্রিল মাসের প্রথম দিকটা অর্থাৎ 9ই এপ্রিল অবধি বুধ যখন পঞ্চমভাবে থাকছে সেই 9ই এপ্রিল অবধি সময়টা কিন্তু ধনুরাশির শিক্ষার্থীদের ক্ষেত্রে একটা সামগ্রিকভাবে ভালো সময়। তবে বুধ যখন চতুর্থে চলে আসবে এবং রাহু যুক্ত হবে তাই 9ই এপ্রিলের পরবর্তী সময়টা থেকে কিন্তু ধনুরাশির যারা শিক্ষার্থীরা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু খুব একটা ভালো সময় যাবে না। এইবার আমি আসছি ধনুরাশির যে নক্ষত্রগুলি রয়েছে অর্থাৎ মূলা, পূর্বষাঢ়া এবং উত্তরাষাঢ়া এই তিনটি নক্ষত্রের জাতক জাতিকাদের এই এপ্রিল মাস কেমন যেতে পারে। প্রথমেই বলে রাখি যে এই এপ্রিল মাসে আমাদের রাশিচক্রে দুটি গুরুত্বপূর্ণ নাক্ষত্রিক গোচর হতে চলেছে। প্রথমটি হচ্ছে আগামী 6ই এপ্রিল শনি শতভিষা নক্ষত্র থেকে চলে আসবে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে এবং আগামী 17ই এপ্রিল বৃহস্পতি ভরণী থেকে চলে আসবে কৃত্তিকা নক্ষত্রে। তো প্রথমেই আমি আসছি মূলা নক্ষত্রের ক্ষেত্রে। মূলা হচ্ছে কেতুর নক্ষত্র এবং মূলা হচ্ছে আমাদের রাশিচক্রের 19 নম্বর নক্ষত্র। আগামী 6ই এপ্রিলের পর শনি চলে আসবে কিন্তু শতভিষা থেকে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে
এবং এই পূর্ব ভাদ্রপদ নক্ষত্র হচ্ছে মূলা নক্ষত্রের সাপেক্ষে নবতারা চক্রে বদ নক্ষত্র। তাই 6 এপ্রিলের পর থেকে যেহেতু শনি মূলা নক্ষত্রের সাপেক্ষে বদ নক্ষত্রে চলে আসছে, তাই মূলা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু এই এপ্রিল মাসটা সামগ্রিকভাবে খুব একটা ভালো যাবে না। বিশেষ করে আর্থিক দিক থেকে এবং পারিবারিক দিক থেকে বেশ কিছু সমস্যা তৈরি হওয়ার কিন্তু সম্ভাবনা মূলা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই এপ্রিল মাসে থাকবে। মূলার পর হচ্ছে পূর্বষাঢ়া নক্ষত্র। পূর্বষাঢ়া হচ্ছে শুক্রের নক্ষত্র এবং পূর্বষাঢ়া হচ্ছে আমাদের রাশিচক্রের 20 নম্বর নক্ষত্র। পূর্বষাঢ়া নক্ষত্রের ক্ষেত্রে বলবো যে আগামী 17 তারিখের পর অর্থাৎ আগামী 17 এপ্রিলের পর বৃহস্পতি চলে আসবে কিন্তু পূর্বষাঢ়া নক্ষত্রের সাপেক্ষে সম্পদ নক্ষত্রে। তাই পূর্বষাঢ়া নক্ষত্রের জাতক জাতিকাদের আগামী 17 এপ্রিলের পরবর্তী সময়টা থেকে কিন্তু সামগ্রিকভাবেই একটা খুব ভালো সময়, বিশেষ করে অর্থনৈতিক দিক থেকে বা তাদের প্রফেশনাল লাইফের দিক থেকে পূর্বষাঢ়া নক্ষত্রের জাতক জাতিকাদের আগামী 17 এপ্রিলের পরবর্তী সময়টা থেকে কিন্তু বৃহস্পতি যেহেতু সম্পদ নক্ষত্রে অবস্থান করবে, তাই পূর্বষাঢ়া নক্ষত্রের জাতক জাতিকাদের আগামী 17 এপ্রিলের পরবর্তী সময়টা একটা সামগ্রিকভাবে ভালো সময়। পূর্বষাঢ়ার পর হচ্ছে উত্তরাষাঢ়া নক্ষত্র। উত্তরাষাঢ়া হচ্ছে রবির নক্ষত্র এবং উত্তরাষাঢ়া হচ্ছে আমাদের রাশিচক্রের 21 নম্বর নক্ষত্র। এবং উত্তরাষাঢ়া নক্ষত্রের প্রথম চরণটি ধনু রাশিতে এবং পরবর্তী বা শেষ 3টি চরণ রয়েছে মকর রাশির ঘরে। আগামী 17 এপ্রিলের পর কিন্তু স্বর্ণালী চক্রে বৃহস্পতি চলে আসবে উত্তরাষাঢ়া নক্ষত্রের সাপেক্ষে কর্ম নক্ষত্রে। এবং যেহেতু বৃহস্পতি ধনু রাশি বা ধনু লগ্নের সাপেক্ষে একটি রাজ্যকারী গ্রহ এবং বৃহস্পতি যেহেতু কৃত্তিকা নক্ষত্রে চলে আসবে, যে কৃত্তিকা নক্ষত্র হচ্ছে উত্তরাষাঢ়া নক্ষত্রের সাপেক্ষে কর্ম নক্ষত্র, সেহেতু যাদের উত্তরাষাঢ়া নক্ষত্র তাদের ক্ষেত্রে তাদের কর্মজীবনের ক্ষেত্রে কিন্তু একটা অত্যন্ত ভালো সময় আগামী 17 এপ্রিলের পর থেকে। 17 এপ্রিলের পর থেকে উত্তরাষাঢ়া নক্ষত্রের জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে কিন্তু উন্নতির সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে। আজকে আমি আমাদের রাশিচক্রের নবম রাশি অর্থাৎ ধনু রাশির জাতক জাতিকাদের এই এপ্রিল মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আলোচনা করলাম এবং এর পাশাপাশি ধনু রাশির যে নক্ষত্রগুলিও রয়েছে অর্থাৎ মূলা, পূর্বষাঢ়া এবং উত্তরাষাঢ়া, এই 3টি নক্ষত্রের জাতক জাতিকাদের এই এপ্রিল মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আপনাদের একটা সংক্ষিপ্ত ধারণা দেওয়ার চেষ্টা করলাম। পরবর্তী ভিডিওগুলির মাধ্যমে পরবর্তী যে 3টি রাশি রয়েছে সেই 3টি রাশির জাতক জাতিকাদের এই এপ্রিল মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আলোচনা করব। সবশেষে এটাই বলবো, আপনারা সকলে খুব ভালো থাকুন এবং সুস্থ থাকুন, এটাই প্রার্থনা করি। নমস্কার।